আজ আমরা জানব ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের ইতিহাস সম্পর্কে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গেলে ইতিহাসের কবর খুঁড়তে হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের ভূখণ্ড তেমনই এক প্রশ্ন। আজ আমরা জানব এই ভূমির প্রকৃত নাগরিক কারা। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে এই ভূমিতে বাস করত কনানাইট, পরে হিব্রুরা। দাউদ সুলাইমানের রাজত্ব ছিল এখানে, কিন্তু তারপর রোমান সাম্রাজ্য এসে সব বদলে দিল। 70 খ্রিস্টাব্দে তারা জেরুজালেম ধ্বংস করে ইহুদিদের বিতাড়িত করে 636 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ফিলিস্তিন দখল করে। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম, খ্রিস্টান আর ইহুদিরা এখানে সহাবস্থান করতে থাকে। অটোমান সাম্রাজ্য এই অঞ্চলে 400 বছর শাসন করে এখানে গড়ে ওঠে ফিলিস্তিনি পরিচয়। এখানে জমি, একটি ভাষা, একটি সংস্কৃতি। 1880 সালের পর শুরু হয় ইহুদিদের অভিবাসন। ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি এসে বসতি গড়ে 1917 সালে ব্রিটিশদের বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমির প্রতিশ্রুতি দেয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সাথে সাথে ফিলিস্তিনিদের জন্য শুরু হয় নাকবা, অর্থাৎ দুর্যোগ। 7 লক্ষ মানুষ নিজ ভূমি থেকে বিতাড়িত হয়। গাজা ও পশ্চিম তীরে ঠাঁই নেই তারা, অথচ এই ভূমি ছিল তাদের শত শত বছরের ঘর। আজ ফিলিস্তিনিরা নিজের ভূখণ্ডে বন্দী। গাজা চারদিক থেকে অবরোধ, পশ্চিম তীর ছিন্ন ভিন্ন। ইসরায়েলের দাবি করে এটা তাদের ঐতিহাসিক আবাসভূমি, কিন্তু ফিলিস্তিনিরা বলে আমরা তো এখানে জন্মেছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে কে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এই ভূমিকার ইতিহাস বলে এখানে সবাই ছিল, কিন্তু বাস্তবতা বলে ক্ষমতার পাল্লা যেদিকে ভারী সেই প্রকৃত নাগরিক। হয়তো একদিন এই ভূমি আর কারো হবে না, হবে শুধু মানুষের, যে মানুষ ভালোবাসা, শান্তি, সমান অধিকার আর বসবাস। আপনি কি মনে করেন কে এই ভূমির আসল নাগরিক?